আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ইউটিউব শুরু করতে কি লাগে আর কত টাকা খরচ করতে হবে যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি রয়েছি নূর হোসেন। আপনারা দেখতেছেন নূর 360। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে নতুন অবস্থায় যখন আপনি ইউটিউব শুরু করবেন, তখন খুব বেশি আপনাকে খরচ করতে হবে না। আমি বলব না আপনার যদি আপনার হাতের কাছে যে মোবাইলটা অবশ্যই আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনি ভিডিওটা দেখতেছেন। জাস্ট এই মোবাইলটা দিয়ে আপনি শুরু করে দিতে পারেন। আপনাকে এখানে আর ৳১ টাকাও ইনভেস্ট করতে হবে না। তবে একটা সমস্যা হচ্ছে যে কি আমরা যখন কোনো কাজ যেকোনো কাজই হোক আমরা শুরু করব। এই একটা আমাদের আলসেমি বা করব, ভবিষ্যতে করব, আগামীকাল করব। এই জিনিসটাই হচ্ছে না আমাদের। কখনোই হয় না এটা। ঠিক আছে? যে কাজই আপনি করবেন এখন শুরু করুন। এখনই আপনি ভিডিওটা দেখার ফাঁকেই আপনি নতুন করে একটা চ্যানেল তৈরি করে ফেলুন। আমি খুব শীঘ্রই কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় সে নিয়ে একটা ভিডিও দিব। তো আপনারা ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় অথবা এখনই YouTube এ গিয়ে সার্চ দেন যে হাউ টু ক্রিয়েট YouTube চ্যানেল বা কিভাবে আমরা YouTube চ্যানেল খুলতে পারি। দেন এখনই আপনি শুরু করে দিন। আপনি যে ভিডিওটা যাই পারেন আপনি সেটা নিয়ে ভিডিও তৈরি করুন। কোনো সমস্যা নেই। আপনি আউটডোরে ভিডিও করুন। আপনার সাউন্ডের জন্য যে মোবাইলটা আছে ডিফল্ট সেটাতেই যথেষ্ট। এখন মোবাইল যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলা সেগুলার অডিও যথেষ্ট কোয়ালিটি ভালো এবং ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো। সো আপনি শুরু করে দিতে পারেন এখনই এবং ভিডিও আপনি যে কনটেন্টটা পারেন সেটার উপরে নির্ভর করে আপনি ভিডিও তৈরি করে দিন। আর যদি আপনি বিভিন্ন অ্যাপস বা ইত্যাদি কিছু পারেন যেমন ল্যাপটপে যদি আপনি কোনো সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকে, সেই সফটওয়্যারকে স্ক্রিন রেকর্ড করে আপনি সেটার উপর ভিডিও তৈরি করে দিতে পারেন। যেমন আপনি ভিডিও স্ক্রিন কিভাবে রেকর্ড করতে হয় সেটা নিয়ে আমি অলরেডি একটা টিউটোরিয়াল তৈরি করেছি। আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। Camtasia ইউজ করতে পারেন অথবা Faststone। তো এভাবে আপনি শুরু করে দিন। শুরু করে দিলে তাহলে আপনার খুব একটা সমস্যা হবে না। দেন আস্তে যখন আপনার চ্যানেলটা বাড়বে এখন আপনি দেখবেন যে আপনাকে দ্বারা হবে, তখন আপনি আস্তে ইনভেস্ট করতে পারেন। তো যদি কেউ ৳১,০০০ র মতো ইনভেস্ট করতে পারেন অর্থাৎ ৳১,০০০ র মতো আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটা মাইক্রোফোন কিনতে পারেন ফার্স্ট। আর যদি আরো একটু বাজেট বাড়াতে পারেন আস্তে সেটা আপনি আস্তে করতে পারেন। এখন কিছুই লাগবে না। জাস্ট আপনার মোবাইল দিয়ে এখন শুরু করে দিন। যে বয়াম 1 মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোনটা আপনি কিনতে পারেন। এটা আপনার ৳১,০০০ র মতো নিবে। এটা দিয়ে আপনি সাউন্ড কোয়ালিটি বেটার একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। আর আপনি যে স্ট্যান্ডটা আমি যে মোবাইলে যেখানে রাখি সেই স্ট্যান্ডটা ট্রাইপড এটা আপনি মোটামুটি মিডল লেভেলের অর্থাৎ ৳৭00-৮০০ দিয়ে ভালো একটা মোবাইলের জন্য যথেষ্ট পেয়ে যাবেন। তবে অনেকে দেখি ৳২৫০, ৳৩০০ বা ৳৪০০ দিয়ে যে ট্রাইপড গুলা কিনেন সেগুলো আপনি একদিনে ইউজও করতে পারবেন না। তো এজন্য কেনার সময় একটু দেখে শুনে কিনবেন যে এট লিস্ট যাতে ইউজ করতে পারেন কিছুদিন। পরবর্তীতে আপনার বাজেট হলে আপনি ডিএসএলআর, এই হাবিজাবি সব কিনতে পারবেন, অসুবিধা নেই। তো প্রাথমিক অবস্থায় আপনার ইনভেস্ট ৳১ ও লাগবে না। আর যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে একটা মাইক্রোফোন আর একটা ট্রাইপড কিনতে পারেন। এখানে ৳১৫০০-২,০০০ র মধ্যে হয়ে যাবে। আর কিছু লাগবে না। আর ভিডিও এডিট করার জন্য মোবাইলই যথেষ্ট। আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন সেটা দিয়ে আপনি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে। কাইনমাস্টার একটা পপুলার সফটওয়্যার যেটা দিয়ে সবাই ভিডিও এডিট করে থাকে। অনেক বড় ইউটিউবার আছে এখনো যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করে ছেড়ে দেয় এবং কি খুব দ্রুত হয়ে যায় এটা। আর যদি আপনার ল্যাপটপ থাকে তাহলে তো আপনি প্রিমিয়ার প্রো বা Camtasia বা Filmora আপনি যেকোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। তো আমি আজকে বলব আপনি যদি YouTube সত্যি শুরু করতে চান আর এর জন্য আপনাকে খুব বেশি সময় দিতে হবে সেটাও না। আপনি আ সময় পেলেন প্রতিদিন যদি চেষ্টা করেন যে ১ ঘন্টা ১.৫ ঘন্টা এরকমভাবে যতটুকু সময় পান, সপ্তাহে যদি আপনি পারেন যে ২ টা ৩ টা ভিডিও আপলোড দিতে পারেন সেটাও কোনো সমস্যা না। আর যদি প্রতিদিন দিতে পারেন তাহলে তো ভালো। আর চেষ্টা করবেন যে কন্টিনিউ করতে। অর্থাৎ দেখা গেছে একটা সপ্তাহে আপনি ৭ টা ভিডিও দিলেন, আরেকটা সপ্তাহে একটাও দিলেন না। এরকম না করে আপনি প্রতি সপ্তাহে ৩ টা করে দেন। কন্টিনিউ এভাবে দিতে থাকেন। দেখা গেছে প্রতি ১ দিন পর একটা করে ভিডিও আপলোড দেন। তাহলে সেটা আপনার ভালো ফল দিবে। বাট আপনি যদি দেখা গেছে একদিনে ৩ টা ভিডিও আপলোড করে দিলেন, পরবর্তীতে ১০ দিনে একটাও দিলেন না। সেটা আপনার খুব একটা ভালো হবে না। আশা করি আপনি এভাবে ভিডিও আপলোড দেন। আর আপনি যদি আ ২-৩ মাস ধরে ভিডিও আপলোড দিতে থাকেন এভাবে এর মধ্যে যেকোনো একটা ভিডিও আপনাকে YouTube অ্যালগরিদম থেকেই আপনাকে ভাইরাল করে দিবে সেটা। আপনি ২-৩ মাস ওয়েট করতে হবে এর জন্য। ২-৩ মাসের মধ্যে দেখবেন যেকোনো একটা ভিডিও বাধ্যতামূলকভাবে সেটা হয়ে যায়। সেটা YouTube এর নিয়ম আমি যতটুকু জানি। আমারও এভাবে হয়েছে। আমি প্রায় ২ মাস ২.৫ মাসের মতো ভিডিও করার মধ্যে পরবর্তী দেখি একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে ২-২.৫ মাস পরেই দেখি যে সেখান থেকে প্রায় আমার ৭০০ ৭৫০ সাবস্ক্রাইবার আসছে।
এমনকি ভিউ হয়েছে প্রায় আপনার ২০,০০০ এর মতো। তো এরকমভাবে তখন ১ টা বা ২ টা ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। আর বাকি ওয়াচ টাইম সেটা পূর্ণ করতে মোটামুটি অনেকের অনেক সময় লেগে যেতে পারে। সেটা ভিডিওর উপরে ডিপেন্ড করে। আর নরমালি ফানি ভিডিওগুলো একটু ওয়াচ টাইম খুব দ্রুত হয় কারণ সেগুলা মানুষ বেশি দেখে। বাট যেমন আমরা টেকনোলজিক্যাল বা যদি কোনো শিক্ষণীয় ভিডিও হয় সেগুলো একটু আস্তে ধীরে হয়। তবে সমস্যা নেই সেটা হয়ে যাবে। তো আশা করি ভিডিও সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। আর আপনাদের যেকোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনারা সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমি খুব শীঘ্রই কিছু কোয়েশ্চেন অ্যান্সার এর ভিডিও করব। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোয়েশ্চেন থাকলে সেটা আমি আপনাদের চ্যানেলের নাম ধরে সেই কমেন্টের উত্তরটা আমি ভিডিওতে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতগুলা জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগতেছে। আর যদি ভিডিওতে ভালো না লাগে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করে কেন ভালো লাগে না সেটা অবশ্যই কমেন্ট করে জানান। যাতে পরবর্তী ভিডিওতে আমি আমার এই ভুলগুলো সংশোধন করতে পারি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।